আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। প্রাণ জুড়ানো একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে তৈরি করব পুদিনা পাতার শরবত। গরমে এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা পুদিনা পাতার শরবত হলে নিমিষেই প্রাণ মন জুড়িয়ে যাবে। তৈরি করা একেবারে সহজ, তাহলে চলুন কিভাবে পুদিনা পাতার শরবতটা তৈরি করে নিই সেটা দেখে নিই। শরবতটা তৈরি করতে যা যা লাগবে আমি সব কিছু এখানে গুছিয়ে নিয়েছি। পুদিনা পাতা নিয়েছি 1 কাপ পরিমাণ, ফ্রেশ পুদিনা পাতা নিয়েছি এখানে। আর নিয়েছি স্বাদ মতো চিনি। শরবতটা যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন চিনিটা সেভাবে নিয়ে নিতে হবে। আর নিয়েছি স্বাদ মতো লবণ, হাফ চা চামচ নিয়েছি টালা জিরার গুঁড়া, লেবুর রস নিয়েছি এখানে বড় সাইজের একটা লেবুর রস বের করে নিয়েছি। এখন শরবতটা তৈরি করে নেব। পুদিনা পাতাগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শরবত তৈরি করার জন্য এখানে ফ্রেশ পুদিনা পাতা নিলেই খেতে ভালো লাগবে। একে একে ব্লেন্ডার জারে আমি সবকিছু দিয়ে দেব। আর এই পুদিনা পাতার শরবতের মধ্যে টালা জিরার গুঁড়া দিলে ফ্লেভারটা খুবই ভালো আসে, সাথে শরবতের স্বাদটাও বেড়ে যায় দ্বিগুণ। এখন হাফ কাপের মতো পানি দিয়ে দেব। আমি এখানে ঠান্ডা পানি নিয়েছি। এখন পুদিনা পাতাটা ভালোভাবে পেস্ট করে নেব। পুদিনা পাতা ভালোভাবে পেস্ট করে নিয়েছি। এখন এই পুদিনা পাতা পেস্টের মধ্যে আমি পরিমাণ মতো করে ঠান্ডা পানি মিলিয়ে নিয়ে শরবতটা তৈরি করে নেব। শরবতটা পরিবেশনের সময় গ্লাসের মধ্যে কিছু আইস কিউব দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটা স্লাইস লেবু। এটা জাস্ট দেখার সৌন্দর্যের জন্য। এখন ছাঁকনির সাহায্যে আমি শরবতটা সেঁকে নেব। সেঁকে নিলেই আমাদের পুদিনা পাতার শরবতটা পরিবেশনের জন্য একদম রেডি। তৈরি হয়ে গেল দারুণ টেস্টি এবং প্রাণ মন শীতল করা পুদিনা পাতার শরবত। প্রচণ্ড এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস পুদিনা পাতার শরবত হলে নিমিষেই প্রাণ মন জুড়িয়ে যাবে। আশা করছি আজকের পুদিনা পাতার শরবত আপনাদের কাছে ভালো লেগেছে। আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। সাথে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।